আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানায় প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলেছিলাম যে কৃমি 4 প্রকারের, প্রত্যেকটা পার্টের অবশ্যই আমি আলোচনা করব। আজকে আসলাম আপনাদের সামনে যে কৃমির আলোচনা নিয়ে, সেটা হচ্ছে ফিতের মতো চ্যাপ্টা কৃমি। তার নাম হচ্ছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি। এই ফিতা কৃমি দেখতে খুব চ্যাপ্টা। এরা বাস করে কোথায় জানেন? এরা বাস করে ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তে বাস করলে এদের খাদ্যটা কি? এদের খাদ্য হলো রক্তটা চুষে চুষে খাওয়া। এটা আশ্চর্যের ব্যাপার হলো যে শুনলে অবাক লাগবেন। আমি একবার বলেছি, যখন কৃমি সম্পর্কে আলোচনা করি তখন, এটা কত ফিট থেকে কত ফিট পর্যন্ত লম্বা হয়। 5 থেকে 6 ফিট শুরু করে ঠিক 15 থেকে 16 ফিট পর্যন্ত লম্বা হয়। এরা এই যে যখন এরা বাস করে তখন একসঙ্গে জড়িয়ে, যেহেতু ফিতার মতো কৃমি এক জায়গায় জড়িয়ে বাস করে। এই কৃমির গায়ে কিন্তু 4 কোণার মতো চ্যাপ্টা 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 কতগুলো ভাগ থাকে। যেমন বাঁশের যেমন গিরা আছে, দেখা যায় যে 6 ইঞ্চি পর বা 9 ইঞ্চি পর একটা করে গিরা আছে। ঠিক এই কৃমি ঠিক এরকম গিরার মতো 4 কোণা 4 কোণা 4 কোণা 4 কোণা ছোট্ট 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 প্রচুর গিরা দিয়ে এই কৃমিটা লম্বা হয় কিন্তু 15 থেকে 16 ফিট পর্যন্ত। এটা ক্ষুদ্রান্তে বাস করে, রক্ত খায় এবং দিনে দিনে মানুষকে শুকিয়ে ফেলে। যদি ঔষধ সেবনী এই কৃমি লেজের দিকটা পায়খানার সঙ্গে বাহির হয়ে যায়, একটিও যদি কৃমির টুকরো থাকে, সেটা আবার আস্তে 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 রূপ নিয়ে আবার ওই 15-16 ফিট পর্যন্তই লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। এক টুকরো থাকলেও অনেক শিশুদের হয়, তারা রক্তশূন্য হয়। অনেক একটু বয়স্ক লোকের মধ্যম বয়সের হয়, তারাও রক্তশূন্য হয়ে আস্তে আস্তে এর চিকিৎসা না করলে মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। অবশ্যই কৃমি যত ভালো ততই খারাপ। আপনারা চিকিৎসা করেন না, আমরা চিকিৎসা করি না। কৃমি জীবন ধ্বংসকারী একটা প্রাণী, প্রাণ আছে যেহেতু, এই জন্যই আমি বলছি। যেহেতু নড়াচড়া করতে পারে প্রাণী, একে শরীর থেকে পরিষ্কার করতে হবে। এবং যদি পরিষ্কার করা যায় তাহলে শরীরটা সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে লেখা থাকলে কমেন্ট করবেন, এবং অপরকে দেখার জন্য অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যজন যেন দেখতে পায়। এটা গ্রাম প্রচলিত একটা রোগ। এবং যদি ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। আমার ভিডিওটি এমনি আপনার আপলোড ইউটিউবে চলে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে যেন হাজির হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমিও যেন সুস্থ থাকি। অবশ্যই আপনারা দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।